আরো একটা দিন থাকিয়া যাই না বুঝছেন আম্মা ঠিক মতো আপনার সমাধান করতাম পারছি না কিলা খাইছেন কিলা না বুঝছেন তাই বা মনে করি আর ও আলা বাবু হতে দুলাভাই বাড়ি যে তাকলায় কিলা লাগলো না দুলা ভাই এমনি বালাও লাগছে কিন্তু অত হুরু করো তাহো কিলা তোমরা আমরা বাড়ি দেখছো মানে কত বড় বাইরে আমি গরিব যাই না দেখেও তুমি তাই তোমার তান বোন দিয়ে আমার কাছে বিয়া দিছো তাইলে এখন ই কথা কইয়া এই দুলাভাইরে সরম দিলাই কিতা লাগে না দুলা ভাই ইকান কইবা না আপনার দৈনিক দীক্ষা কিন্তু আমরা বিয়া দিছিলাম আপনার ভাই অত বড় লোক আর আপনার যে ফকির ইকানটা আমরা বুঝছিলাম না এই বেটা মুখকান বন্ধ করছাই ও দামান তুমি তার কথা কিছু মনে করিও না হে একটু বেশি উমাতে না মা হে বেশি মাতলেও কথা কিন্তু ঠিকও হইছে অফুত তুমি মনে কিছু করিও না তোমার হালাত তো তোমার লগে ডং করছে ও মাই যাই যাম গিয়া অফুত মাই যাই এখন যদি পারো আমার ফুড়ি কুতারে লইয়া যাইও আমার বাড়ি পা আচ্ছা এরে তুমি মন খারাপ করে বইতে পারো এইটা মাথা কথা তো আমি তারা কুদাইছি এইলা মন খারাপ করে থাকতো না তার উপরে আমার মন খারাপ না আমার মন খারাপ আমার ভাই আর বাবি তারা আমারে ঠকাইছে জাগা জমিন বাগর সময় তারা জাগা জমিন কম দেখাইছে আর কিছু জাগা জমিন তারা লুকাইছে ওখন আস্তে আস্তেও লুকাইল জাগা জমিন হচ্ছেন তারা বাকরে ওখন লুকাইল জিনিস বারো আমারও ওখান মনে হয় এলে তারা আস্থা তৈরি অত সম্পদ কই পাইলে ভাই হইয়া বাইরে ঠকাইছে আমি এর প্রতিশোধ নিব মোল্লার কাছে কি তাবি জানি আমি তার আরে বান মান ওই ওখানও করো জেলা কুকুর ওলা মুগুর দেওয়া উচিত লিস্ট লেখছেন লেখা লেখা এরে ইদান একটু বাড়াইয়া লিখেও কথা এতিমখানার বাচ্চা বাড়ছে ইদান আগে তারা হয় না বাড়াইও লেখা ওখান তো আরো বেড়া লাগতেছে ছোট ছোট বাচ্চা তারা তো মনে করিলেও খালি বন্দি রাখলে হইতো না তারা যেহেতু দায়িত্ব লইছি এতিম বাচ্চার মা নাই বাপ নাই আমরা যেহেতু তার মা বাপ হয়েছি তারা তো সব জিনিসও দেখা লাগবে অনেক খেলাধুলার সরঞ্জাম নিয়ে দেওয়া লাগে তারা ফুটবল খেলাইতো ক্রিকেট খেলাইতো আও তো লিস্ট করা বলতাম এলেও লিস্ট করা নাকি এরে নয়া বাচ্চা যে তাই নাইছে মানে হুজুর বলতে একটু কইলে তারা একটু মায়া বেশি করার লাগে কারণ তারা নয়া পরিবেশ হয়েছে খাপ পাইতেও তো একটু সময় লাগবে না এই ঠিক আছে এটা হওয়া লাগতো না কারণ হয়েছে গিয়ে আর আমরা যেও আমরা সবরে তো সমান চোখে দেখা সব বাচ্চা নেই তার মা নাই বাপ নাই আমরা হইলাম তার মা বাপ তো মা বাপে কোনো সময় কোথায় সন্তানকে মানে বাগে বাগে মায়া করতে পারে সমানভাবে তো মায়া করবো না অনেক সময় হুজুর হুজুর হলে মারুই না নিফর ওরা পারে না কইও তো প্রেশার দিতা না পয়লা পয়লা না না আমার এখানে বাচ্চা কাচ্চার উপরে আটটু হয় না বাচ্চা কাচ্চারা বাটা কেন ওই আমি দিলাম কি আমি বাজার উজার করিয়া নিয়া তিন খারাপ নিয়া দিয়া তার বাদে আইলাম ফুমর বাড়ি চাষি আছো না তাই কইসলা কি তিন কথা ইগুন তোর কিতা ব্যবস্থা করলা খোঁজার কিনা ব্যবস্থা করতাম কেমনি ব্যবস্থা করতাম তাহলে এর আগে আমি টিন দিলাম টিনের ব্যবস্থা করিয়ে দিলাম তাই কিতা করলাম টিন এগুলো ব্যবস্থা না করে টিন না লাগাইয়া তাই নিয়ে আমার ডাক্তারি করাই দিয়েছে তখন বারবার খোঁজা কিনা সাহায্য করতাম মানুষের তো একটা বিবেক থাকা উচিত না কিতা করবা আমি কত করিয়া তো আবার আইসে না লাগছে দেখি এখন ব্যবস্থা করা যায় দেখি তাহলে কইও বলে আমারও তো আমি পারতাম না 15-20 দিন যাও মানে তুমি একবার নিয়ে বলা আইছে না একবার দিন আগে আমি ক্লিনিক সিন লাগাইয়া দেওয়া নিয়ে ব্যবস্থা করবো নি বুঝছেন তাহলে এখন বাড়ি যাই যাও বেসা মানুষ তুমি তাকায় মক্তব্য সবসময় নমাজ বাদে অন্য বই থাকতা যাবা যাও মেসাজ দিয়ে আসলাম ভাই বাড়িতে যাও কি যাও মেসাজ দিয়ে শুনি নাই কই গেল কই গেল কই গেল আসসালামু আলাইকুম ও জোর আপনারে তো গাইয়া ভাইরাম না মক্তব তো মারিছি
আমি একটু বাজারে গেছিলাম মিসওয়াক শেষ হয়ে গেছে আমার একটা উপকার করেন না এখানে কিটা উপকার একজনকে বান মারতা একবারে জাগাত মরিছি তো শক্ত একটা তাবিজ দিবা আমার নাউজুবিল্লাহ ইটা কাম আমি করি না হুজুর বড় বিপদ করি আমি আপনার খান তাইছি আমার আর কোনো উপায় নাই আপনি ছাড়া আর লোক নাই বুঝছেন না আপনি আমার উপকারটা করেন না হুজুর জানেন তো আমি অসহায় মানুষ গরিব মানুষ আপনি যদি এই উপকারটা আমার করেন হুজুর আমি সারা জীবন আপনার কাছে ঋণী থাকবো মনে করবো আপনার উচিলায় আমার হকটা আমি পাইলাম আর কি বুঝছেন নি আপনি হয়তো আমার দেখরা চিন্তা জানরা আমি খুব কষ্ট করে চললাম আপনি আপনার আওলা লইছি হুজুর আপনি আমার ফিরাইয়া দিবা না আপনি না করেন না যান না বা ইটা পারে না আমি তো ইটা কাম করি না হুজুর আপনি যদি এই কামটা না করেন তাহলে তো আমি আমার হক পাইতাম না বুঝছেন নি আপনার উচিলা যদি আমি আমার হক পাই আমার পৈতৃক সম্পত্তি পাই ফিরিয়া তাহলে আপনার লাগে সারা জীবন দোয়া করবো হুজুর আপনি আমার থোড়া উচিলা করুক না করেন না জানো হুজুর আমি অনুরোধ করি আমি ইটা কাম করি না তো হুজুর অনুকা বুঝছেন আপনারে আরো হাত দিয়া দিব আপনি না করেন না জান ই তো আমার বিপদে করি বিপদী না হুজুর আপনি আমার উপকার করবা বুঝছেন নি আপনি দয়া করি আমার একটা তাবিজ দেবে এমন একটা তাবিজ দিবা বুঝছেন নি যাতে জাগাত মরি যেত বুঝছেন নি শোনা শোনা হুজুর আচ্ছা তবে এই কথা খেউরে কইতে পারতাই না না হুজুর আমি খেউরে কইতাম না গাছ পাতা খেয়েও জানতো না বুঝছেন খালি আপনি আর আমি জানি খালি আপনি আমার তাবিজটা শক্ত করে দেওয়া লাগবো জাগাতে যদি আচ্ছা ও মান লোক বুঝছেন নি তাবিজটা যাতে মানে লোকালোক কাম করবো তো হুজুর একটু জাগাতেই দিব বুঝছেন নি আপনারে টুকাই আইছি আমি লোকটা খাইছি না ও আমি আপনার একটা বেশ টুকাই ভাই সাহেব বাড়িতে নি ও ভাই সাহেব বাবি নি করনি কিতা হবে ভাই সাহেব কইব নি কই গেছেন ভাই সাহেব তুমি কি লাগিলে আইলে আমরা বাড়ি তুমি তো আবার আওয়া ভুলি হয়ে গেলে তোমার তো খবর দিও আনা যায় না তুমি তাই তো আমারে ফোন মনে করো আমার জানে ঠান মারছে দেখেও তো আইলা আমি তোমরা এখন মনে করো অপুরু ভাই তোমার বউ কি তা করেন তাই ভালো আছে নিতে আসি গরিবর আর বালা টাকা কোনো সুরত ঠেলাই দেখাইয়া চলে খালি মুক্তি মায়া দেখাইয়া পাবে এখন পর্যন্ত যে চা মানুষ তার কথা হইলা ইয়ার লোক কি তা ও মাত্র আইলে চা খাম দিব না চা খেনে তুমি যদি কো ভাত খাইতে আমি ভাত হওয়াইয়া দিব তুমি তো আমরা বাড়ি কেন ভুলি হয়ে গেছো আও না তোমার তো আমরা খবর দিও আনতাম পারি না আগো বড় লোকের বাদ ফেটো গেও জমইতো নাই চাও খাওয়াইলা আচ্ছা তো তুমি বউ আমি তোমার চা লই আইব এখন তাই আইনি লগে না আর তো দেখাই আচ্ছা দাম দাম চা না ঠেঙ্গর করে না ঠেঙ্গো বান করলে খালি ঠেঙ্গো চলে সেটা কি অন্য তুমি তো ফেটো বান করলি কিন্তু তো ইনো হাম হতো না তো না রে পারাই ইনো না Sao হইছে নি ভাবি ওই না পুরো চা তো না আমি আর না করবার লাগি হন তো কইতাম আসলাম আমার তারা আছে আমি একটু যাইতাম দিব না করতে মানে আমি চা বানাই লই আইলাম তোমার না লাগি দেরি যে আমি আর বেলা ইয়া খাইব না চা না আমি লাগি দিকে চা পুরো খাইয়া যাও না ভাবি না আমি এখন যাইতাম কি আমার তারা আছে চা বানাইয়া লইলা তো চা খাইলো না ওই এরে কই গেলা সকাল ওই আও কি তো হইছে কাম কোটাই দিছি জাননি বুঝছেন জাননি আজকে যেহেতু যে টার্গেট আসিল বুঝিলাম আমার মনের আশা পূরণ হয়ে গেছে পারছো নি ঠিক মতো পারছিনি মানে একবারে জায়গা মতো পেয়েছি এই আমি তো পয়লা ডরাই গেছিলাম জানুন পয়লা আমি কি আগর আমি জানি দিদা থরি গেছিলাম এই কথা কই রাখা যায় ফালঙ্গর তলে রাখতাম না টেঙ্গর করে দিয়ে রাখতাম না হিতানো রাখতাম না বইতানো রাখতাম ডাইনে রাখতাম না বাউয়ে রাখতাম আমার মাথায় খাম করে না এগুলো একটু আমি কত পড়ছিলাম বাদে খাম লই গেছি একবারে বালিশর তলে যে মাথা থামানো আনি দেবো ডাইরেক্ট একশো ওখানে আর খেয়ে যায় ও ঠিক মতো বলা একদম কাম করছো
কখন শোনা যাত দিয়ে বুঝবা অল্প বয়সের আড়ি হইলে মানুষে কিতা হয় আর কিলা জানে সয় বুঝছো নি আর আমার বাইজনে বুঝবা তাই যখন ব্যাটারি করিয়া নাই হয়ে যাবা তাই নো বুঝবা যে বাইর লোকে বাই হইয়া খাল সাপ গিরি যে করছিলা দুই নাইট ফুইটা যাইবা বুঝছো নি আর তাই দেখমু তাই কিলা আটে বাই মরা বাদে দেখমু ওইও তো আমরা দরে দরে আওয়া লাগবো দিন ঘুরে বুঝছো নি আজ তোমার খাইলাম আর তখন তাই রে এই বাকিগুণ খইমু খইয়া দিমু তাইটা বুঝছো নি তাই অত বড় জমিদারের ফুরি আমার বাইরে যেদিন বিয়া করিয়া তাইরে গরো আনিয়া ওদিন আমি মনে করছি গরো লক্ষ্যে আমাইছে খাল চাপ আমাইছে কাল নাগিনি বুঝছো নি 3 জাত বেটির লগরে গুয়াই নিছে ভাই অস্তুনি নাগুনি শঙ্কুনি ওথায় গুয়াইছে আমরা আমি ওদিন উঠার পাইছি ওই ওখন খালি আমরা বালা দিনের অপেক্ষায় আছি বালা দিন তো আমার আগেও আছে ও খাল নাগিনি যেদিন এ গরো ভাড়া দিল ও বাইরে খান মন্ত্র দিয়া আমার সম্পদ থেকে বঞ্চিত করলো নাইলে তো আমার বালা দিন আসি সাহায্য করো বড় বালা সময় আইসত রে হকির ভাই বুঝছো তুই এক কাম কর তোরে আমি আইস 500 টাকা দিলাম তুই বলাইয়া দোয়া করিস আমার ভাই মারা যাওয়ার হাতিয়া তোরে দিলাম আমার ভাই মরি যাবে আল্লাহ তোমার বাসায় রাখো ওই আমারে বাঁচাই রাখো আর তারে মারিল আল্লাহ আল্লাহ বাসায় বুঝছো তুই মাইক এলাও শুনলে আইস বুঝছো তুই ইতরা উতরা আরো দিবা 40 হাত হইবে আও কর মরি গেছে গেছে এরে হই গেল আমার সকালাও এরে এটা কি দিছি তাবিজ হই গেলে এটা কত মানুষের ভিতরে এটা দাবি দিল বিলা আমরা কোনো কিতা কোন বারা মানুষ হইছি জেনিস লামাইছি তে তো হয়তো জবটা সি 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 তোমার মাই তো খারাপ কিতা লাগে আমার কোনো ইয়া হে তাবিজ তো ইয়া যায় সি 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 আচ্ছা ওগো মাথা গরম করি না যে ইসলাম আইছে যে ইসলামে তো তাবিজ তো রাখছে এগুলো তো আর তুমি দিয়াছ না তার এসারা কে আইবো এসারা আমরা রুয়া কে আমাইবো হেও না আইছে হে কি তালে কিনো তাবিজ তুই তো নিশ্চয় তোমার সম্পত্তি লাগি ওখান সাত মারা বাঙালি মারিলি তো দেখা আইন কত বড় সাহস হইছে তার সি 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 ইজাত ভাই তোমার জন্মও দেখছই না ইগো কি জাতর ভাই হ্যাঁ আচ্ছা পাগলামি করি না হে ছুটো হয়তো ভুল বুঝছে ভুল বুঝিয়ে জিনিস হয়তো করে দিতে পারে তুমি ওগুলো ছোট করে দেখায়নি তুমি বিষয়টা বুঝে না তাবিজ সব তো সম্পর্ক তো তুমি জানো না এটা মানুষের বাদমানি লাগিলা তো এত তুই যে মনে হয় আপনারা বাদমানি মারতো আরে দূর এটা হলো কুসংস্কার তাবিজ সমাজে যদি মানুষ মরে যেত তে সে কত মানুষের মারি গেল এটা বুঝছো না এ ছোট মানুষ ভুল বুঝছে তুমি তুমি দেখি খালি বল হে ছোট মানুষের ভুল বুঝছে তুমি দেখি এগুলো তুমি বড় করে দেখাইও না আমি কত বড় বড় করে সাহস হইছে তা কারণ ছোট ভুল করবে এগুলো খুবই স্বাভাবিক নিয়ম বুঝছো আমি বড় আমি তারা হয়তো বুঝাইলে হয়তো বুঝতে পারে কারণ ওই জায়গায় ছোট মানুষে ওখান তার সিদ্ধান্তগুলো আসলে ছোট ছোট সিদ্ধান্ত লইব বড় বড় সিদ্ধান্ত লইতে পারতো না এর লাগে আমরা পাগল লইতো না ঠিক আছে এক কাজ করো আমি তো এইরকম জিনিস আমার বাড়িতে আমি তার লোকে মাতি বুঝি হে কোনো কারণে মানুষের রাগনি কোনো আগে সব কোনা দুইটা দিবা তারে তুমি লা মাতিল বাই কিলা কিটা মাতো তুমি এটা সব কথা করছো না আমি আগে গিয়ে তার লোকে বুঝি খেনে এই জিনিসটা করছে নি বা কোনো কারণে হে আমার লোকে বেদা হে করছে হে সারাই রুমার কেউ আইছে না হে বইছেও না 5 মিনিট আমারে বলে এসা আই তো আমি সা না দিলাম আইয়া দেখি সা লইয়া আইতে নাই তো কথা বলে কিটা কামছে গেছে তো তখন আমার মনের মাঝে ফটকা লাগছে নিশ্চয় কোনটা আছে ও তো বাজে জইব তোমার ভাই ও তো খারাপ হইব সি 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 আমারে যা তোর বাইলাম বিষ খাওয়া মারিলাম আচ্ছা ঠিক আছে ও সিনাসিলির দোকান না আমি তার বাড়িতে যাই আর কোন মানুষ আমরা গোড়াই হামায় না গোড়া হামাইলে ঘরে তো বাইরে মানুষ আইছে না তোমারও তো বাই আইছে না হ্যাঁ বুঝছি বাইরে বাইও আবার দেও একদম সিটিং রুমও গুয়াইও বেডরুমও আওয়া ঠিক না প্রাইভেসি নষ্ট হয়ে যায় এই জিনিসটাও বুঝতে হইব আর আমি যাই তার বাড়িতে সকাল যাও করাইয়া মাতিও পারতে নেনা লাগানে ইয়ো মাতিও না কত বড় সাহস তার আগুন আগুনটা তুই লইও সুন্দর হারাই দিল মনের ভিতরে ইসলাম ও ইসলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বালা দিকে বল কিটা করবে জি ওই ভাই আছি বালা আর আমরা বালা থাকলেও কিতা আর খারাপ থাকলেও কিতা সেনেকো বল ইলা মাত্রা জানি মাত্রাম ভাই এমনো জ্বালায় মাত্রাম জ্বালা বলতে কোনো সমস্যা নেই বল সমস্যা হলে বাইরে রাখো জি না ভাই এমনি কোনো সমস্যা না ইসলাম কই তাই না আসেন গরো ডাক দিতাম নি ভাই তাই ডাক তো এরে কই হুন্ডাইনি তোমার পাই চল
ভাইসাব তোদের ভাই কিতা করে ভালো আছো আর আসি ভাইসাব বালা দি কিতা করে তুমি যে বালা আছো ওখানেও বালা খেলে যেতিস কোনো সমস্যা নেই দিলে মাথা বন্ধ সমস্যা আর কিতা জীবন যেহেতু আছে সমস্যা তো থাকবো আর এগুলো সমাধান নিজে নিজেও করা লাগে একটা জিনিস মনে রাখতে পাইছা সেও যদি সেউর হক মারিয়া খায় এগুর জবাব একদিন না একদিন দেওয়া লাগবে এইগু ঠিক আছে সেও যদি তার প্রাপ্য হক যদি তারে বুঝাইয়া না দেওয়া হয় তাহলে এগুলো খেসারও দিতে হয় কিন্তু সে আর হক দিল না তুই ইটা কথা আমার এখানে কই দি নাও জিকাইলা করে কইলাম পাইছো সেও যদি তার সকলতা গিল্লে উল্লিয়া কয় যে আমি কোনটা জানি না তারে বুঝাই যাইতো না তো যাই হোক কিতা লাগে আইছো পাইছা না আইছি বলতে ও দেখার লাগি আইছি আর কই তুই কিতা বাইরে উঠে কোনো কারণে বেজার জানি না 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 আমি বেজারই তুমি তাহলে বেজার না দেখ বেজারও যদি বাইরে খো না ভাই সাহেব বেজার হইতাম হয়নি বেজার উজার না মানে আমার উপরে তোর কোনো অভিযোগ টভিযোগ থাকলেও কইতে পারিস কোনো কারণে কোনো অভিযোগ আছে না আমার কি আর অভিযোগ আমার কোনো অভিযোগ নাই দেখ যে ইসলাম বড় ভাই হিসাবে হয়তো আমি বড় ঠিক আছে কিন্তু আমার ভুল ভ্রান্তি হইতে পারে চলার ক্ষেত্রে অনেক সময় ভুল ভ্রান্তি হইতে পারে কারণ আমি তো মানুষ আমি তো ফিরিস্তা না যদি না কোনো ভুল ভ্রান্তি হইয়ে থাকে বা কোনো কারণে তুই বেদার কাগজ কোনো অভিযোগ থাকে বাইরে হইতে পারবে অসুবিধা নাই না ভাই সাহেব বেজার অভিযোগ আর বড় যাও এবার তো আর হইছে আর ওর আল্লাহ তনু তো নাই দিছই না আমার দিন একলা খান না একলা খান চলে যাব আমি বেজার উজার না আর আমার কোনো দায় দাবি নাই খাওয়া খাওয়া নাই তোর কোনো যদি দায় দাবি থাকে বাইরে হইতে পারে না ভাই সাহেব আমার আর কি আর দাবি আর ঠাবি আমার কোনো দাবি নেই কোনো অভিযোগ নাই না না আমার কি অভিযোগ আমার উপরে কোনো কারণে বেজার নাই না ভাই সাহেব আমি বেজার না তুমি আমার উপরে কোনো কারণে বেজার জানি গো জি না ভাই সাহেব আমিও আপনার উপরে বেজার না ঠিক আছে তার বাদেও যে ইসলাম চিন্তা করি দেখিও যদি বড় ভাই হিসাবে কোনো চলার ক্ষেত্রে ভুল ভ্রান্তি হইয়া থাকে তুমি কইও আমি কি সংশোধনের ব্যবস্থা করবো না যদি মনে করিলাম তুমি আমার উপরে বেদার থাকো আর এই বিষয়টা কোনো কারণে মানুষে জানে তো মানুষ আমরা লইয়া আসা আসা করবো আমি চাই না রে ভাই যে ভাই ভাই সম্পর্ক লইয়া কেউ আসা আসি করো ওটাই লোকের বিষয় আমি কেউ মানুষের জানাইতে আমার কিতা লাগে কিতা কইতাম আসলে কিতা মাত্রা আমি বেজারও নাই আমার কোনো দায় দাবি খাওয়া খাওয়া নাই তো কইলাম আমার দিন আল্লাহ আমার নিবা আমি আছি আর আমার আল্লাহ আছে ঠিক আছে কোনো দায় দরকার হইলে বাইরে কইও তাই কি বল আচ্ছা ভাই সাহেব আসসালামু ওয়ালাইকুম সালাম তোমার আব্বা আম্মা ভালো আছে জি ভাই সাহেব ভালো আছেন তারা লগে দোয়া করবেন তারা লাগবে। আমার কইও যোগাযোগ কইলে আমি তারা সালাম দিছি আচ্ছা ভাই সাহেব ও তো লজত লাগাইয়া মাতো তো তাই সালাম দিছুন নিয়া দিয়া তোর বাপ মার গেছে যা যা কর আচ্ছা ভাই সাহেব আচ্ছা ভাই সাহেব আইসুই না অনুপ বাবু এ বেটাই আস্তা গাও তো শুট করে পড়ে গেল ভাই ওই ঠিকও কইছস গাঁর মধ্যে সুদ করে পড়া সেও কিছু টেকা আনাত গেলে সুদ ছাড়া কোনো মাতও নাই বাবা ইলান প্রমাণ ছাড়া গাঁর সবরে শুটুর হওয়া ঠিক নাই তোর বেটা তুই আসো প্রমাণ লইয়া সব কান খোলা থাকলে এমনিও বোঝা যায় কিতা কইতা ফোরার মাত মাতিয়া লাভ বুঝছো আমার বগল থলিত গন্ধ আর ইটা আমার বাইয়ে যে তা করে ইটা আমি লুকিয়ে রাখবো কিনা মনে করো ওই দেখো আমার বাই যে সম্পত্তি আমার বাইয়ে কোনো কাম কাজ করে না। কোনো কাম কাজ করে না জীবনে দেখছি না কোনো কাম কাজ করে কিন্তু অত সম্পত্তি বানাইলো কিলা নিশ্চয়ই আমার বাইয়ে শুধু ভালো লাগলো বা জেরিসলাম ভাই তোমার কথা গান শুনিয়া অন্তত সত্য কথা গান তো তুমি কইলা আচ্ছা তোমার বাইয়ে যে সুদ খাইন ইয়ান কিটা তুমি দেখছো নি তোমার নিজের চৌকে দেখছো নি ও যে একটা মাত মাতলে এই সপ্তাহ বাদে তো আমার ভাই বিরুদ্ধে না জানিয়ে আমি মাতবো না। আমি জানিয়েও মাত্রাম বুঝছো আর মাত্রাম সত্য খান যে না কইরাম ইখান জানিয়েও কইরাম। বদরুল আমি তো আইরাম আমার জরুরি খাম আছে আমি আইরাম না মাতো তোর প্রত্যেকদিন খাম কখন টাকারি ও দিয়া এক মাত্র মাঝে তুই দিয়া গেল তার খাম খালি বাতাসের মতো খালি দৌড়ে উঠছে কখন হুন ও যে এক মাত মাতলা এটা চিন্তা করি দে আমার ভাই বিষয়টা লিয়া তোমরা একটু চিন্তা করো বুঝছো আমার ভাই অত সম্পদ কিলা বানাইলো ও যে তো আমিও অত সম্পদের মালিক তখন তুই তাতে আছে হয়। কাম কাজ চিন্তা করি না আনতাজি আল্লাহ আমার ধন সম্পদ দিলাই ভাই কিন্তু দেখ তাই নিতা গইবি লাগে গইবি কেউ করে কোনটা দিলাই না না গভীর কেউ কোনটা পাইছি নি আইছে না কিন্তু এই সম্পদগুলো আইলো কি থাকি নিশ্চয়ই হলো ছয় সাইড দান্দা বান্দা কোনটা আছে না থাকলে ওইব কি আর যদি শুধু দিনও থাকে না দাদা বান্দা কোনটা থাকে না তে মনে করো এটা আমার বাপ দাদার সম্পত্তি আছিল তাই সাফাইয়া রাখছিলা ওখন আস্তে আস্তে বাড়ার আমারে তাই নিতা লুকাইছই আমার হক মারিয়া খাইছো ও নি অবস্থা তাই নিয়ে কত ভালো মানুষ মনে করতাম আর তাই তোলে তোলে বুঝি হতা কর না ওই রে ভাই বেটার টাকা পয়সা আছে দেখিয়া বুঝছো লেগে গাঁর মানুষে কেউ কোনটা হয় না বুঝছো পয়সারে দাম দে বেটারে না আর আমি করি আমারও অকল লাভ দে ভাই আমারও অকল তাই দুষে আমারে সরে আচ্ছা তুই হে
আমি বল কই আমি বলে তুই গেলাম রে আমি বলে তুই আগে শিখবি হনে তার পরে মনে হইলাম কই যে তো না আসে তখন তো আমি আইয়া পাইমু বাট ওনো তুই গেলাম আমার মোবাইল নাই এখানে তোর বেটা তো আমরা বুয়া দিন তো মোবাইল নাই ওর আমরা দিন মোবাইল চালে তো দেখলাম আমার মোবাইল কই রো এটা বাজে দিস না ভাই এই আমি তো এটা আমাদের তোরা লোকে গফর আমি মোবাইল আমার কাছে আমি মোবাইল দেখলাম তুমি তো তোমার ভাইয়ের বিরুদ্ধে হইনো বইয়া মারতে পার মোবাইল না আমরা তো 3 বন্ধু থাকি না তার মোবাইল নেওয়া তো কথা না ওই এটা তো আমার বন্ধু এটা আমার মোবাইল কোন সময় নেবো কিনি এ তোমরা আমার কিতা কইরা তোমরা কিতা আমার ইঙ্গিত কইরা কোনটা কই যাই ঠিক আছে খালি ইঙ্গিত করতাম ভাই এটা তো দিব না আমার মোবাইল দিত নাই নিলে তো তুমিও নিবা মোবাইল বা করো আমরা এখানে তার মোবাইল দিতাম ভাই এ তো আমরা বন্ধু আমি মোবাইল খান নিতাম আমি তো তোর লোকে মাথাও না আমি কোন বেলা মোবাইল নিলাম তুমি যে বালা মাত্র বাইরের বিরুদ্ধে এ বদরুল এর এইটা ঠিক করে না তোমরা মোবাইল বা এ ভুবন এ আমি মোবাইল নিছি না আচ্ছা ওই যে তুমি মোবাইল নিছো না নি আমরা বিচারও যাই কি বিচারও সমাধান হয়ে যাব তুমি স্যার এখানে কেউ আসিল না আমরা 3 বন্ধু আমরা বন্ধু বন্ধু মোবাইল শুরু করব জীবনে এ তোমরা আসলে আমার লোকে কিতা করা আমি কিতা লাগি মোবাইল নিতাম তোমরা এই কে বিচারবে আমি মোবাইল নিলাম তুমি কারোর বিচার দাঁড়াও তুমি কারোর বিচার এই এইটা ঠিক করে না শুনি এটা ঠিক করে না এই ইলাহি সমাজে বাসমো গিলা কসাই বালা মানুষে খারাপ আচরণ করে জি হয় কিতাবি যেটি সামনে জেলা আপনারা বান্ধিয়ে রাখছেন লাগে হে কোটি টাকা সম্পত্তি নষ্ট করে দিছে কোটি টাকার ক্ষতি করে দিয়েছে ঘটনা হইলে গিয়া কোটি টাকার ক্ষতি না হইলেও ক্ষতি তো একটা হইছে এ অপরাধ করছে অপরাধ করছে কিন্তু এখনো তার অপরাধী হিসাবে চিহ্নিত করা হয়েছে এখনো বিষয়টা বিচারাধীন এর লাগে আমার মনে হয় অপরাধীরে আপনারা শনাক্ত করা বাদে তার বাদে বান্ধুকা বা চেষ্টা করুকা তার আগে বান্ধিয়ে রাখা মানি এগুলো বিশ্লেষণ ছাড়াই একটা বিচার একতরফা করা তার বান খুলিয়ে দিই এখানে অবশ্য ঠিক আছে বানটা খুলিয়া দোষে ঘটনা খার লগে হয়েছে কিলো হয়েছে এবং কিতা ঘটনা হয়েছে আমি এখন হিসাব চাই ঘটনা হইলো ভাই সাহেব ও আজকে সকালে আমি সাইয়েদ বদরুল আমরা অনেক গাছ পরে গপ করলাম ও গপ করার মধ্যে একটা জেরিসলাম ভাই আইলা তাই না লোকে কিছু সময় গপ করার পরে আমার একটা মনে হইলো একটা দরকার আছিল আমি উঠে গেছিলাম যাওয়ার পরে আমার মনে হইলো আমি ফোনও ফেলাই তুই গেছি আবার আইসি আয়ার দিকে আমার এখান থেকে ফোন নাই তো ফোন নাই আমি লোকে তোকে আইলাম তোকে এখানে বদরুল আছে সাইয়েদ আছে তারা তোমার বন্ধু মানুষ তারা তোমার ফোন কোনো সময় লুকাইতেও নাই তারার কাছে ও নাই তো একমাত্র জেরিসলাম ভাই আসলাম জেরিসলাম ভাই ছাড়া তুই ফোন আর কেউ নিচে না জেলা বর্ণনা করছো ওই বর্ণনায় তো লাগে মোবাইল হেও নিছে আটকুকা মেম্বার সাহেব যেটি ইসলামে যে মোবাইল নিছে এটা তো কেউ দেখছে না অন্য কেউ নিতে পারে এখানে আর অন্য মানুষ আছে অন্য কেউ নিলে তাইন খৌকা তাইনও তো আসলা জিজ্ঞা কোয়া তাইন দেখছো অন্য কেউ নিতে আসলে ঘটনা হইল গেলে সুরে যখন চুরি করে যখন তুমি দেখি লিবা একটা চুরি আর যখন তুমি দেখতে না তখন সুরে কিন্তু ঠিক তার কৌশল অবলম্বন করে হয়তো যেটি ইসলামেও দেখছে না খেয়ে নিছে মোবাইলটা যাই হোক যেহেতু এই ঘটনার সময় হে গিয়ে উপস্থিত হয়েছে আর তুমি তাই হইরায় আর যেটি ইসলাম আমার ছোটো ভাই আমার বড় ভাই হিসেবে একটা দায়িত্ব আছে এই দায়িত্বটাকেও আমি কইরাম যে আমি ক্ষতিপূরণ দিব তবে ইগু সবর গাফিলতির কারণে এই ঘটনাটা ঘটছে ইগু স্বীকার করতে হইব ঠিক আছে ক্ষতিপূরণ দিলে তো আর বেড়াটা অনু শেষ হয়ে যাবে তবে তোমার তান গাফিলতির কারণে কিন্তু এই ঘটনাটা করছে এই বিষয়টা সবসময় মাথায় রাখবে আর ভাই সাহেব যেহেতু বলছিয়া নিছে ক্ষতিপূরণ দিলেইব তুমি তান একবার ভাই সাহেবের লগে যোগাযোগ করিয়া নিয়মি যাও জি আচ্ছা সুন্দর সমাধানের লিগে আপনারা ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই সাহেব আসসালামু আলাইকুম ভাই সাহেব আজকে আপনি আমার কত বড় বেজ্জতি থেকে বাঁচাইলা ভাই সাহেব আপনি আমার মাফ করে দেব দূর ফাগল উঠ 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 ইগু আমি বড় ভাই হিসেবে কিন্তু আমার দায়িত্ব না দিই ভাই সাহেব আমি আপনার ছোট ভাই ঠিক আছে কিন্তু আমি সবসময় একটু চাইতাম আপনার খারাপ হোক দুর্ঘটনা ঘটুক আপনি বিভ্রান্তিত পড়ুক ও কামনা করছি কিন্তু আজকে আমি ও দুর্গতিত পড়ে গেছি হুঞ্জের ইসলাম আমি সব তো জানি তুই খার লগে যাস খার লগে কিতাব মাতস কিতাব সাল্লা করস সব তো আমি বুঝি কিন্তু আমি কিছু মনে করি না রে ভাই কারণ তো তুই ছোটো তুই ভুল করবে ওটাও তো স্বাভাবিক তবে একটা জিনিস মনে রাখিস নিজরার মধ্যে মান অভিমান এগুলা যখন বাইরের মানুষ শুনে তখন বাইরের মানুষ আশা আশি করে
এই বিষয়টা খেয়াল রাখিস। ভাইসা আমি অতদিন হিতাহিত জ্ঞান শূন্য আসলাম, তখন আমি বুঝতাম পারছি রক্তর বন্ধনের উপরে দি পৃথিবী তার কোনো বন্ধন হইতেও পারে না। আরো রক্তর বন্ধনের গেছে সব মানুষ আট খায়।